আসলে আমার জন্মের পর থেকে তার সম্পর্কে ঘৃণা নিয়েই আসলে বড় হয়ে ওঠা। কারণ আমার আমলে ছিল হচ্ছে আওয়ামী লীগ সরকার। তো যখন আমার বেড়ে ওঠা তখন থেকে একটা বীজ রোপণ করা হয় আমার মাথাতে যে তারা হচ্ছে মানে খালেদা জিয়া হচ্ছে দেশের জন্য একটা ক্ষতিকারক বিষ বা একটা কীট। এইভাবে আমাদেরকে প্রতিস্থাপন করা হয়। দ্যাটস ওয়াই আমরা তাকে একটা ঘৃণিত মানুষ হিসাবেই চিনতাম। কিন্তু যখন আমি ইন্টারমিডিয়েট পাস করে ভার্সিটি লেভেলে আসি, তারপরে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন, সেই ক্ষেত্রে আমার টুকটাক অন ফিল্ড বা বিভিন্ন জায়গায় পড়াশোনা পারপাসে যাওয়া হয়। তো সেই ক্ষেত্রে আর কি রাজনীতি অতটা পারি না, পাকাপুক্ত না, বাট যতটুকু বুঝতে শিখেছি যে না, উনি একজন আপসীন নেত্রী। উনি পারলে অনেক কিছু করতে পারতো কিন্তু করেনি। উনি সবসময় অন্যায়টা সহ্য করেছে এবং হচ্ছে ওনার থেকে একটা জিনিস শেখার আছে যে একটা মানুষকে যতই হচ্ছে অন্যায় বা বিভিন্ন খারাপ কিছু ব্লেম দেওয়া হোক, কিন্তু সে যদি সেটা ঠান্ডা মাথায় সহ্য করতে পারে এবং ঠান্ডা মাথায় কাজ করতে পারে, তাহলে অবশ্যই সে পরবর্তীতে ভালো ফলাফল পাবে। আরেকটা কথাই আছে যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তো এই কথার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে তার এই যে চলে যাওয়াটা। তো এটাই ওনার চলে যাওয়া, ওনার বিদায় আমাদেরকে এটাই স্মরণ করিয়ে দেয় যে আমরা জীবনটাকে এমনভাবে গড়বো, এর জন্য আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি অনেক কিছু সম্মুখীন হতে হবে। আমাদেরকে অনেকভাবে খারাপ ব্লেম দিবে, আমাদের অনেক খারাপ কথাবার্তা বলবে। এটাকে যদি আমরা হজম করতে পারি, আমাদের যদি হজম শক্তিটা থাকে, অবশ্যই তাহলে আমরা মানে এ কালে না হোক পরকালে আমরা সম্মানের সহিতে দাঁড়াতে পারবো। এটাই।